আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর সেই দিনকে ভয় করো, সেই দিনকে ভয় করো যখন কেউ কারো সামান্যতম উপকারে আসবে না, যখন কেউ কারো উপকার করতে পারবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল করা হবে না, তার পক্ষে কোনো সুপারিশও কবুল করা হবে না এবং কারো কাছ থেকে ক্ষতিপূরণও নেওয়া হবে না এবং তারা কোনো রকম সাহায্য পাবে না। সেই দিনটাকে স্মরণ করো, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, বাবা ছেলের উপকারে আসবে না, মা মেয়ের উপকারে আসবে না, ছেলে মেয়ে মা বাবার উপকারে আসবে না, মা বাবা ছেলে মেয়ের উপকারে আসবে না, বন্ধু বন্ধুর উপকারে আসবে না, ভাই ভাইয়ের উপকারে আসবে না, সবাই মাত্র ইয়া নাফসি বলে কান্না করবে। সবাই আল্লাহর কাছে চিন্তিত থাকবে তার আমল নামার কি অবস্থা, তার নেক আমলের কি অবস্থা, তার গুনাহগুলোর কি অবস্থা, সবাই এগুলোকে চিন্তা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে কি তোমরা গ্রন্থের কিয়াদংশ বিশ্বাস করো এবং কিছু বিশ্বাস করো না? যে আল কোরআন মহাগ্রন্থ কোরআন, যেই কোরআনটা তোমাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা মহাগ্রন্থ আল কোরআন, যে আল কোরআনটা তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদের মানবতার মুক্তির জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই, এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি। হুদাল লিল মুত্তাকিন, যারা এটা মানবে তারা মুত্তাকিন হবে, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েতের পথ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে জপো, আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কিন্তু তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি তাদেরকে একদিন সমাবেত করব, আমি যখন তাদেরকে একত্রিত করব, যে দিনের আগমনে কোনো সন্দেহ নেই, সেই দিন যে আগমন হবে এটার কোনো সন্দেহ নেই, আর নিজেদের কৃতকর্ম তাদের প্রত্যেকেই পাবে এবং তাদের প্রাপ্য প্রদান মোটেও অন্যায় করা হবে না। যে যা করেছে তাই পাবে, এক প্রকারও জুলুম করা হবে না, এক বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। তুমি পৃথিবীর জমিনে যা করেছো, আমি পৃথিবীর জমিনে যা করেছি হুবাহুব সেদিন দিয়ে দেওয়া হবে। আমল নামা এমনভাবে দেওয়া হবে এক চুল পরিমাণও কমানো হবে না, বাড়ানো হবে না। আমরা যে যা করতেছি সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাদের প্রাপ্যগুলো আমাদেরকে বুঝিয়ে দিবেন। এই জন্য ভালো করলে সেদিন ভালো পাবেন, আজকে মন্দ করলে সেদিন মন্দ পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, সেদিন কোন কোন মুখ উজ্জ্বল হবে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে হাসরের ময়দানে। সেদিন কোন কোন মুখ উজ্জ্বল হবে, আবার কোন কোন মুখ হবে কালো অন্ধকার, কারো মুখ হবে অন্ধকার, আবার কারো মুখ হবে কালো। বস্তুত যাদের মুখ কালো হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কাফের হয়ে গেছিলা? তোমরা যে কালিমা পড়েছো, ঈমান আনয়ন করেছো, তোমরা যে কালিমা পড়েছো, ঈমান এনেছো, ঈমান আনার পর তোমাদের কি হয়েছে? ঈমান আনার পর কি তোমরা কাফের হয়ে গেছিলা? আজকে তোমাদের এই অবস্থা কেন? এবার সেই কুফরের বিনিময়ে আযাবের আস্বাদ গ্রহণ করবে। যারা ঈমান এনেছে, ঈমান আনার পর যারা কুফরি করেছে, যারা
শিরক করেছে, আল্লাহর সঙ্গে কুফর করেছে, শিরক করেছে, তাদেরকে সেদিন এই কুফরি করার কারণে, শিরক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাদেরকে আযাবের ভিতরে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ في رحمة الله هم فيها خالدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যাদের মুখ উজ্জ্বল হবে তারা থাকবে রহমতের মাঝে। যাদের মুখ হবে উজ্জ্বল, পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল, ঝিকমিকি ঝিকমি করবে, চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে, তারা থাকবে আল্লাহর খাস রহমতের ভিতরে, আল্লাহর খাস রহমতের মাঝে, তাতে তারা অনন্তকাল অবস্থান করবে। আল্লাহর রহমত যার উপরে পড়বে, আল্লাহর রহমত যার উপরে পড়ে যাবে, তার জন্য হুম ফিহা খালিদুন, তার জন্য অনন্ত অসীম কাল জান্নাতুল ফিরদাউসের দরজা খোলা, সে প্রবেশ করবে, সেখান থেকে কখনো সে বাহির হবে না, হবে না, হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে এবং ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ সমূহ করেছে, ভালো কাজ করেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য লাহুম লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে আপ্যায়ন করার জন্য, তাদেরকে অতিথিয়ত করার জন্য, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নামক বেহেশত রেখে দিয়েছি। জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এমন একটা জান্নাত, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, আমার জিকির করো, আমাকে স্মরণ করো, সকাল সন্ধ্যায়, দুপুরে, রাত্রে, বিকালে, সর্ব অবস্থায়। কালকে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমার কি অবস্থা হবে? সেদিনকে যদি তোমাকে বাম হাতে আমলনামা দেওয়া হয়, পিছন দিক থেকে যদি আমলনামা দেওয়া হয়, তোমার সেদিন কি অবস্থা হবে? এখনো সময় আছে, ঈমান আনো, ঈমান আনার পর আমল করো। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তুমি নিজেও সৎ পথে থাকো, হকের পথে থাকো, এবং অপরকে সবর করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করো। বলেন সুবহানাল্লাহ। তুমি নিজেও সঠিক পথে থাকো, নেক কাজ করো, এবং আরেকজনকেও সঠিক পথে থাকার জন্য, নেক কাজ করার জন্য, এবং কি সবর করার জন্য অন্যকেও আহ্বান করো। কেননা আমি আল্লাহ এমন এক আল্লাহ, যারা রাগান্বিত হয়ে যায়, যারা গুসা হয়ে যায়, যারা গালাগালি করে, যারা রাগান্বিত হয়ে যায়, তাদের সঙ্গে আমি আল্লাহ থাকি না। আমি আল্লাহ কোথায় থাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা বিপদে আপদে সব সময় আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহর উপরে সবর করে, ধৈর্য ধারণ করে, বিপদ আপদের, রাগের সময়, ক্রোধের সময়, সব সময় যারা আমি রবকে বিশ্বাস করে, আমার উপরে ইক্তেদা করে, আমার উপরে সবর করে, আমার উপরে বিশ্বাস রাখে, আমার আল্লাহ একজন আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আছে, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। যারা সবর করে, সবরকারীর সঙ্গে স্বয়ং আমি আল্লাহ স্রষ্টা হয়ে বান্দার সঙ্গে থেকে যায়। এই জবানে শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইরকম ভাবে আল্লাহর জিকির, নূর নবীজির দুরূদ, এবং কি সকল প্রকারের তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, তোর এই জবানের যে কত মূল্য, যাদের জবান নাই তারাই বুঝে, তারা কোনো কথা বলতে পারে না, ইশারা দিয়েও মানুষদেরকে বুঝাইতে পারে না। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জবান দিলাম, জবানে এত সুন্দর একটা কণ্ঠ দিলাম, এই কণ্ঠ পাইয়া তুমি বুঝি গান বাদ্য যন্ত্রণা বাজাও, এই
এই কণ্ঠ পাইয়া তুমি বুঝি গান গাও, এই কণ্ঠ দিয়া তোমার কোরআন তেলাওয়াত করার কথা, আজান দেওয়ার কথা, জিকির করার কথা, দুরূদ পড়ার কথা, আমি আল্লাহর আমার নাম জপার কথা, আমি আল্লাহর নাম জপার কথা। এই জবান পাইয়া তুমি জবানের বরখিলা তুমি করো, দুরূদ পড়ো না, জিকির করো না, আমি আল্লাহকে স্মরণ করো না, রাসূলুল্লাহ দুরূদ পড়ো না, এবং এই জবান দিয়ে অকাট্য ভাষায় গালিগালাজ করো, এই জবান দিয়ে খারাপ খারাপ ভাষায় কথা বলো, কালকে কিয়ামতের কথা স্মরণ করো, কিয়ামতে তোমার কি অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার নফসকে কন্ট্রোল করো, তোমার নফসে নিয়ন্ত্রণ করো, তোমার জবানকে হেফাজত করো, ফাহিশা কথাবার্তা বলিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর কথা স্মরণ করো, আমার কথা স্মরণ করিয়া, আমার কথা চিন্তা করিয়া, আমাকে ভয় করিয়া পাপ থেকে ছেড়ে আসো, পাপ থেকে ছুটে আসো, পাপ বর্জন করো, নফসকে কন্ট্রোল করে, নফসকে কন্ট্রোল করে সঠিক পথে চলাফেরা করো। আমি আল্লাহকে স্মরণ করিয়া, নফসকে কন্ট্রোল করিয়া যদি গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মেহমানদারি করার জন্য তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল মাওয়া। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জবান দিয়া তুমি দুরূদ পড়বা, জিকির করবা, কালিমা পড়বা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তানের কাছ থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে বেশি বেশি খালেস নিয়ে তওবা করবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি বেশি পাঠ করবা। যেমন ভাবে একজন সাহাবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন এক গায়ক বাদ্যযন্ত্র নিয়ে, অনেকগুলো বাদ্যযন্ত্র নিয়ে বাদ্যযন্ত্রগুলো বাজাচ্ছে, আর তার সুন্দর সুললিত কণ্ঠে, শুধুমাত্র সুন্দর কোকিলত কণ্ঠে বাঁশির সুরে সে মাত্র গান গাইতেছে। এত সুন্দর গান শুনিয়া আল্লাহর নবীর সাহাবী যখন দেখলেন এই গায়কের মুখে এত সুন্দর গান, আল্লাহর নবীর সাহাবী তিনি তাকায়া দেখলেন, কান দিয়া শুনলেন, শোনার পর তিনি তাকায়া বললেন আহ, এই লোকটার এত সুন্দর কণ্ঠ, এই কণ্ঠ দিয়া যদি আল্লাহর কালাম তেলাওয়াত করতো না জানি কত মধুর শোনা যাইতো। বলেন সুবহানাল্লাহ। গান না গাইয়া মাওলার কালামুল্লাহ শরীফ, যে কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনটাকে এত সহজভাবে নাজিল করেছি, এত সহজ করে দিয়েছি বান্দাদের আয়ত্ত করার জন্য, বান্দারা পাঠ করার জন্য। এমন একটা কোরআন যেটা ধরলো সওয়াব, দেখলো সওয়াব, শুনলো সওয়াব, তেলাওয়াত করলো সওয়াব। এই কালামুল্লাহ শরীফ পড়লে এত মধুর লাগে, এত মধুর লাগে, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার গোলামেরা, আমি আল্লাহর কথা যদি মনে পড়ে যায়, আমার জন্য যদি মায়া হয়, আল্লাহ কত কিছু দিয়েছে, কত নাজ নিয়ামত দিয়েছে, আমার কিছুই ছিল না, একদিন সব কিছু থেকে আমি শূন্য ছিলাম, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ করেছে, পূর্ণতা করেছে, ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, আজকে আমি নাজ নিয়ামত গুলো ভোগ করতেছি। অথচ মালিকের দরবার থেকে আমি আজকে বিচ্যুত হয়ে গেছি, ফারেক হয়ে গেছি, শয়তানের ধোকায় পড়িয়ে আজকে আমি মালিককে স্মরণ করি না, সময় মতো নামাজ পড়ি না, আমার জবানে আল্লাহ জিকির নাই, আমার জবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ নাই, আমার জবানে আল্লাহর কালাম তেলাওয়াত করা নাই। যেমন ভাবে সাহাবী বলেন এত সুন্দর কণ্ঠ যে আল্লাহ দান করেছে, যে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছে, এত সুন্দর কণ্ঠ দিয়ে যদি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হইতো কত সুন্দর লাগতো। আল্লাহর কোরআন মনে হয় এখন নাজিল হচ্ছে, এমন সময় মনে হইতো। এই কথা শুনিয়া গায়ক একটা চিৎকার দিয়া তাকায় দেখলো যেই লোকটা এই কথা বলেছে মুরব্বী মানুষ, এই লোকটা চলে যাচ্ছে। গায়ক একটা চিৎকার দিয়া হাতের বাদ্যযন্ত্রগুলো মাটির সঙ্গে বাইরেয়া এই বাদ্যযন্ত্রগুলো ভাঙ্গিয়া এই গায়ক এখান থেকে উঠে গেল, উঠে গিয়ে ওই বৃদ্ধর পিছে পিছে ছুটতে লাগলো। ছুটার পর বৃদ্ধর কাছে গেল, যাওয়ার পর সালাম দিয়ে বৃদ্ধের পায়ের মধ্যে পড়ে
পাও ধরে ধরে কান্না করা লাগলো, ও হুজুর আমি ভুল করছি, অন্যায় করেছি, আমি তাওবা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কালিমা পড়লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সকল গুনাহ থেকে, শয়তানের সকল আশ্রয় থেকে, শয়তানের সকল কেন্দ্র থেকে, শয়তানের সকল শয়তানি থেকে, সব কিছু থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তাওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কথা বলিয়া ওই যুবকটা চিৎকার করিয়া কাঁদিতে লাগলো। আর যুবক বলতেছে, আমি আজ থেকে আর কোনো বাদ্যযন্ত্র বাজাবো না, আমি গান গাইবো না, আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করব। আমাকে কোরআন শিক্ষা দিবেন কিনা বলেন? হুজুর আমাকে ক্ষমা করেন। যখন চোখের পানি ছেড়ে ছেড়ে ক্ষমা চাচ্ছে, আর হুজুরও ডাক দিয়ে বলতেছে, তুমি কান্না থামাও, তোমার কান্নার সুরে আমি আর কান্না থামাতে পারতেছি না। ওই যুবকও কান্দে, বৃদ্ধ মুরব্বীও কান্দে, আশেপাশ থেকে কিছু মানুষ দৌড়াইয়া আসছে, কিছু মানুষ দৌড়াইয়া আসিয়া বলতেছে, এখানে কি হয়েছে, কান্না করেন কেন? এই পাপিষ্ঠ বান্দা, সে একজন গায়ক, সে একজন অশ্লীল গান বাদ্য যন্ত্রণা বাজাইছে, গান বাদ্য বাজিয়েছে, এবং কি সে এতদিন গান গাইছে, সে তো গায়ক, কিন্তু আজকে নবীর সাহাবীর পায়ে ধরে সে কিভাবে কান্না করতেছে। পাপী গোলামও কান্দে, আর আল্লাহ নবীর সাহাবীও কান্দে, উভয়জন যখন কান্নাকাটি করতেছে, কিন্তু এই পাপী বান্দা কান্দে তার গুনার জন্য, কিন্তু হুজুর কেন কান্দে? অনেকে প্রশ্ন করতেছে, হুজুর আপনি কেন কান্দেন? হুজুর ডাক দিয়ে বলতেছেন, এই লোকটা এতদিন ছিল গুনাহগার, আজকে সে হয়েছে তায়েব। তায়েব মানে তাওবাকারী। এতদিনের গুনাহ থেকে আজকে এই মুহূর্তে আমার পা ধরে আল্লাহ দরবারে যখন তাওবা করেছে, সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। গান বাদ্য যন্ত্রণা যা কিছু বাজিয়েছে, সকল কিছু মুক্তি করে এই মুহূর্তে, সেকেন্ডের ভিতরে তার চোখের পানির কারণে তার জীবনের সমস্ত অপকর্ম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাক পবিত্র করে, তাকে নিষ্পাপ গুনাহগার মাসুম বানায় দিয়েছেন। করেন সুবহানাল্লাহ। একজন তায়েব, খাঁটি তওবাকারী, খাঁটি তওবাকারী একজন লোক, একজন যুবক এই মুহূর্তে নিষ্পাপ হয়ে গেছে। নিষ্পাপ হয়ে সে আমার পায়ে পড়ে কান্নাকাটি করতেছে। একজন নিষ্পাপ, আমি নিষ্পাপ এটা কোনো গ্যারান্টি নাই, আমার গুনাহ থাকতে পারে, আমি হুজুরে গুনাহ থাকতে পারে, আমার ভুল থাকতে পারে, অন্যায় থাকতে পারে। এই মুহূর্তে এই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। আল্লাহর দরবার থেকে, রহমতের দরবার থেকে রহমত বর্ষিত হচ্ছে। সে কান্দে, একজন ইমানদার ব্যক্তি যখন কান্দে, আমি হুজুর হইয়া কিভাবে কান্না ছাড়া থাকতে পারি? তার কান্নার জন্য আমি হুজুর হয়েও কান্নাকাটি করতেছি। বলেন সুবহানাল্লাহ। তার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন ক্ষমা করেন। এইরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তোমরা দৈনিক তাওবা করো, দৈনিক আল্লাহর নিকট ক্ষমা চাও, পানা চাও, শয়তানের প্রবঞ্চনা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর নিকটে পানা চাও। আমি রাসূলও দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত তাওবা করে থাকি। তোমরাও তাওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাকারী, ক্ষমা পছন্দ করে, তাওবা পছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে যখন এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, এক ফোঁটা চোখের পানি তোমার চোখ থেকে বার হওয়া দেরি, বাহির হওয়ার আগে আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যুবক হোক অথবা বৃদ্ধ হোক, সকলের জীবনের গুনাহগুলো মাত্র এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি ক্ষমা করে দিলাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। কালকে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী রাসূল যেখানে হবে, সকল উম্মতেরা হামাগুড়ি দিয়া আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামের নিকটে যাওয়ার পরে বলবেন, হে আদম আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর নবী সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, আপনি তো প্রথম মানুষ এবং প্রথম নবী। আদম আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহর দরবারে। আদম আলাইহিস সালাম বলবে, এই সুপারিশ করার কোনো ক্ষমতা আমি আদমের ভিতরে নেই। আদম আলাইহিস সালাম এইরকম ভাবে পাঠিয়ে দিবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এইরকম একজন একজন করে 1,24,000 মতান্তরে 2,34,000 নবী রাসূলের কাছে
উম্মতেরা সকলে হামাগুড়ি দিয়া খাইতে খাইতে হামাগুড়ি খাইতে খাইতে গড়াগড়ি খাইতে খাইতে যখন আসবে সকলে এক বাক্যে বলবে আমি নবী হইতে পারি, আমি পয়গাম্বর হইতে পারি, সুপারিশ করার কোনো ক্ষমতা আমার নাই, তোমরা চলে যাও নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ঈসা রুহুল্লাহ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী আম্বিয়া কেরাম যখন অস্বীকার করলেন তখন সকলে ছুটে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ইহার উপযুক্ত, আমি এই জন্যই আছি, তোমরা আমার কাছে শাফায়াত কামনা করো, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে শাফায়াত কামনা করব, তোমাদের জন্য সুপারিশ করব। সর্বপ্রথম আমি রাসূলের জবান থেকে সুপারিশ করা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশটা আরশে আল্লাহ কবুল করবেন, করেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদবেন, ইয়া উম্মতি বলে যখন কাঁদবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে মুহাম্মদ আপনি উঠুন, মাথা উত্তোলন করুন, আপনার মুহাব্বত যার ভিতরে একটা ধুলা পরিমাণ, বালু কণা পরিমাণ, সরিষা দানা পরিমাণ আপনার মুহাব্বত যার ভিতরে থাকবে তাকে ধরে ধরে আপনি রাসূলের সঙ্গে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যান, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলের ভালোবাসা একটা ধুলাবালি কণা পরিমাণও যদি অন্তরে থাকে আপনি পার পেয়ে যাবেন, কিন্তু রাসূলের ভালোবাসা যদি আপনার অন্তরে না থাকে, যত বড় ইমানদার মুমিন মুসলমান হাজী গাজী মুত্তাকিন ফিরে কামেল মুকাম্মেল দাবি করেন, যদি রাসূলুল্লাহর ভালোবাসা আপনার কলিজায় আঘাত না আনে, আপনার কলিজায় যদি রাসূলুল্লাহর ভালোবাসা না গাঁথতে পারেন, খোদার কসম জীবনও আপনি জান্নাত চোখে দেখবেন না। কথা বলেন ঠিক? জান্নাত কখনো চোখে দেখবেন না। নূর নবীজির ভালোবাসার একটা কণা পরিমাণে যদি অন্তরে না থাকে। কেউ কালাম ভাই ঠিক আছেন? ঠিক নেই? আপনার সুবহানাল্লাহ আওয়াজ দেখছেন? একজনের সুবহানাল্লাহ কইছে, আরেকজনের ডরাইছে, কোন মারহাবা, আওয়াজ হয় না, আরো জোরে কোন মারহাবা। মারহাবা সুবহানাল্লাহ কেমনে কইবেন? একজনে সুবহানাল্লাহ কয় স্ক্রিনে দিয়ে, আরেকজন সাফরা দিয়ে উঠে। এর হইছে আশক, এর হইছে ভিতর থেকে জোশ। কথা কি বুঝেন আমার? আপনারা জোরে কইবেন, আরেকজন সাফরা দিয়ে উঠে। ঘুমানোর সুযোগ নাই, এটা মসজিদ। কথা কোন ঠিক নি স্যার? ঠিক আছে নি? ঘুমানোর সুযোগ নাই। আমরা মুসলমানরা দলাদলি, কাজ্জাকাজ্জি, মারামারি, উমুকে বালানা, উমুকে বালানা, উমুক হুজুর বালানা, উমুক পীর বালানা, উমুক অলি বালানা, উমুক মুসলমান বালানা, উমুক এই টুপি পরে, এরকম আমরা ভাগে ভাগ। আর আমাদের মুসলমানদেরকে, গাজাবাসীদেরকে ইহুদি নাস্তিকরা পৃথিবীর জমিন থেকে মুছে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাজ্জা জগড়ার কারণে তারা সুযোগ পাইছে। কথা কন ঠিক কিনা? আমরা ঝগড়া ফেসাদ করি, কাজ্জা করি, আমাদের মধ্যে মিল নাই, এই জন্য তাদের টার্গেট এক একটা রাষ্ট্রের পর এক একটা টার্গেট করে রাখছে। একদিন আপনার মনে করেন এই যে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আসছে, এইরকম ভাবে একটা একটা করে তারা ধরতেছে। মুসলমান অঙ্গগুলো, রাজ্যগুলো, দেশগুলো একটা একটা করে তারা ধরবো। কেউ আগাইতেছে না, কিয়ামত অতি নিকটে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মুসলমানদেরকে এক হওয়ার মতো তৌফিক দান করুক। আর কোন ঝগড়া বিবাদ নয়, আমরা এক আল্লাহর গোলাম, এক কালিমা মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করি। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি গোলাম দাবি না করতে পারেন, আপনি তো মুসলমান না। আমার কথা বুঝেন নাই মনে হয়? নবীজির গোলাম দাবি করলেন, নবীজির গোলাম দাবি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহকে মানো, আমি আল্লাহর আনুগত্য করো, সঙ্গে সঙ্গে আমার রাসূলের আনুগত্য করো। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমি আল্লাহর আনুগত্য করতে হবে, আমি আল্লাহ দাসত্ব করতে হবে, আমি আল্লাহকে মানতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে যেভাবে মানবা আমার রাসূলকে সেভাবে মানবা। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল কোরআন, আর কোনো সমস্যা আছে? কোরআন থেকে দলিল। যেমন একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলছিলেন গোলামের ঘরের গোলাম। কি বলছিলেন? গোলামের ঘরের গোলাম। তিনি বলছিলেন যে তুমি যে আমার গোলামের ঘরে গোলাম বললা, এটা লিখিত দিতে পারবা না। কথা কি বুঝতে পারছেন নি? তুমি যে আমার গোলামের ঘরের গোলাম বলছো, এটা লিখিত দিতে পারবা না। বলছে আমি পারবো। তোমার বাপে আমার নানার গোলাম, এটা হাসান হোসেন বলছিলেন, তোমার বাপে আমার নানার গোলামি করছে, তুমি সেই গোলামের ঘরের গোলাম। তিনি একজন সাহাবীর ছেলে, তিনি সাহাবীর ছেলে হয়ে যেতেন, মেজাজ গরম হয়ে গেছে, প্রথম কষ্ট পাইছে, পরে বলছে এটা লিখিতে দাও, লিখে দাও যে আমি যে গোলামের ঘরে গোলাম।
এটা লিখে দিছে, আর তিনি তার বাপের কাছে যে বিচার দিছে, রে বাপে কইছে তুমি লিখিত নিয়ে আসো, এটা আমি চাই লিখিত থাকুক। নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসেন, বুঝেন, নবীজির কলিজার টুকরা, জান্নাতি সকল যুবকদের সর্দার। জান্নাতে কোনো বৃদ্ধ থাকবে না, কোনো বৃদ্ধ থাকবে না, কোনো কালো মানুষ যাবে না জান্নাতে। জান্নাতে সব কালো মানুষ ফর্সা হয়ে যাবে, সব বৃদ্ধ জোয়ান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো মুখে দাড়ি থাকবে না, গোফের চিহ্ন থাকবে। দাড়ি থাকবে না, সামান্য গোফের চিহ্ন থাকবে। সুদর্শন সুঠাম দেহ নিয়ে জান্নাতে প্রবেশ করবে প্রতিজন যুবক। তাদেরকে 100 জনের যৌবনের শক্তি দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন তাদের খেদমত করার জন্য 70 জন হুর দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 70 জন হুর দেওয়া হবে। এই কথা শুনে অনেকের বিবি কষ্ট পায়, অনেকের স্ত্রী কষ্ট পায়। সারা জীবন খেদমত করলাম আমি, আর জান্নাতে যাইয়া তোমার ভাগ্যে ভরবো 70 জন হুর, আমার মর্যাদা কই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, স্ত্রীরা যদি স্বামীকে খুশি রাখতে পারে 70 জন হুরদের সর্দার হবে এক একজন স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একজন স্ত্রীকে 70 জন হুরিনীর সর্দার বানায় দেওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর ছেলেকে বলা হয়েছে নবীজির কলিজার টুকরা, জান্নাতের সমস্ত জান্নাতবাসীদের সর্দার ইমাম হাসান হুসেন। তিনারা বলছিলেন গোলামের ঘরে গোলাম। তাহলে আমরা নূর নবীজির গোলাম। কার গোলাম? গোলাম। ইত্তেবা করি, আমরা অনুসরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আইডল। 63 বছরের জিন্দেগি, সকল কিছু নূর নবীজির সিরাত, সুরাত, আমল, আখলাক, সকল কিছু একটা সুতা পরিমাণ সকল কিছু আমাদের ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সকল কিছু আমাদের ফলো করতে হবে। আর বিশ্বের সকল মুসলমানদের জন্য আমরা দোয়া করব, গাজাবাসী, ফিলিস্তিন সহ সকল মুসলমানদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের সকল মুসলমানদেরকে এক হওয়ার মতো ঈমানি শক্তি দান করুক। জোরে কোন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।